আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর ৭৮ নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি। কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সহিহুল বুখারীর ৭৮ নম্বর হাদিসের সরল অনুবাদে। সহিহুল বুখারী পর্ব ৩ অধ্যায় ১৯ হাদিস নম্বর ৭৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিসান আল ফাজারির মধ্যে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বাদানুবাদ হলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন খিরজ। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমি ও আমার এই ভাই মুসা আলাইহিস সালাম এর সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একদা মুসা আলাইহিস সালাম বানী ইসরাইলের কোনো এক মাজলিসে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিকট ওয়াহী প্রেরণ করলেন, হ্যাঁ, আমার বান্দা খাজির। অতঃপর মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী যুবক ইউশা ইবনু নুন বললেন, কুরআন মাজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তানি তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেটিরই সন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। সূরা কাহাফ আয়াত ৬৩ এবং ৬৪। তারা খাজিরকে পেলেন। এ হলো তাদের দুজনের ঘটনা, যা আল্লাহ তাআলা তার কিতাবে বিবৃত করেছেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোন, আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর ৭৮ নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম। পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সহিহুল বুখারীর ৭৮ নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি এরকম আরও অসংখ্য ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তাহলে আমরা আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো সহিহুল বুখারীর ৭৮ নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিও এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।